সবাইকে নমস্কার। শ্রদ্ধেয় দাদা দিদিরা তথা সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ধর্মীয় আলোচনা। দর্শকবৃন্দ, আমরা আজকে সুদূর ইন্ডিয়ার একজন সন্ন্যাসী দাদা পূর্ণ দেবানন্দ দাদা আমাদের সাথে আজকে এই আলোচনায় থাকবেন। দাদার কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্নের আনসার গুলো পাবো। আসলে দাদা অনেক ধর্মীয় পড়াশোনা করছেন, বিভিন্ন ধর্ম সম্পর্কে ওনার জ্ঞান, সেই কারণে আমাদের দাদার কাছ থেকে আমাদের যে জানা সেগুলো হলো বিভিন্ন ধর্মীয় কুসংস্কার এবং ধর্মীয় বিভিন্ন প্রশ্নের আনসার আমরা দাদার কাছ থেকে জানবো। তো আমরা দাদার কাছে চলে যাচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। আমাকে শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আমরা আসলে আপনার কাছে আজকে যে আসার লাইভে আসার মূল কারণ হলো দাদা, এই যে আমাদের যে সনাতন ধর্মের যে অবস্থা, সনাতন ধর্মের যে বিভিন্ন বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন দিকে ছুটাছুটি করছি, সেই থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনার কাছে আমরা হাজির হয়েছি দাদা। সেই প্রশ্নের আনসার গুলো আশা করি আপনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। তো আমি যতটুকু জানি দাদা, আপনি আনন্দ মার্গের একজন সন্ন্যাসী। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা জানতে চাই যে আমরা যে দাদা এই যে বিভিন্ন মত নিয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করতেছি, আসলে এগুলোকে আমাদের পথ ভ্রষ্ট করছে কিনা, আমরা আসলে কোন পথে যাব, সেক্ষেত্রে আমি আগেই জানতে চাই যে আমাদের আনন্দ মার্গের শব্দের অর্থটা কি, আনন্দ মার্গের দৃষ্টিতে মানুষ, আনন্দ মার্গের দৃষ্টিতে ধর্ম কি, এগুলো যদি আমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিতেন। আমি পর্যায়ক্রমে আরো প্রশ্ন করব দাদা, একে একে আপনি সেই আনসার গুলো আমাদেরকে দিয়ে ধন্য করবেন। ওকে। সুধী শ্রোতৃবৃন্দ, ভাই বোনেরা, আমার নমস্কার। আমার আজকে খুবই ভালো লাগছে আপনাদের কাছে লাইভ এসে সনাতন ধর্ম বা ধর্ম সম্পর্কে মানুষের মনে যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে বা কনফিউশন রয়েছে, সেই কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা যে স্বপন দাদা আমাকে জিজ্ঞেস করলেন সেটা হলো আনন্দ মার্গটা কি। আমি খুব বিস্তৃতভাবে প্রশ্নের উত্তরগুলো দেবো না, শর্ট ভাবে দেওয়ার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। সেটা হলো আনন্দ মার্গ এর যদি শাব্দিক বা শব্দের অর্থ বোঝা যায় তো একেবারে স্পষ্ট সবার সামনে। আনন্দ বলতে আনন্দ, সবাই যায়, সবাই আনন্দ পেতে চায়। আর তারপর হলো মার্গ মানে পথ, মানে আনন্দের পথই হলো আনন্দ মার্গ। কিন্তু এখানে কিন্তু কিছু দার্শনিক বিবেচনা করার আছে। যেমন আমরা ভাবি যে আমরা সুখ পেতে চাই, আমরা সুখ পেতে চাই, আমরা আনন্দ পেতে চাই। তো স্বাভাবিকভাবে মানুষ কি সুখ ও আনন্দ দুটোকে একই ভাবে, কিন্তু truth is different. It is completely, the ananda is completely different than the sukha. There's a very subtle line difference between ananda and sukha. মানুষ, প্রত্যেকটা মানুষের যে মনস্তত্ত্ব, যে সাইকোলজি, সেটা হলো প্রত্যেকটা মানুষ সুখ পেতে চায়। কিন্তু সে কতটা সুখ পেতে চায় তার কিন্তু আনসার কোনো মানুষের কাছেই নেই। সে সবসময় বলবে যে না, আমি আরো পেতে চাই, আমি আরো পেতে চাই, আমি আরো পেতে চাই। এই যে আরো পেতে
থাকা আর আরো পেতে চাওয়ার যে সীমা কখনোই শেষ হয় না। এর মানে এই হলো যে মানুষ অল্পে সন্তুষ্ট হয় না। এজন্য দর্শনশাস্ত্রে বলা হয়েছে যে না অল্পে সুখম অস্তি, মানুষ অল্পতে কখনোই সন্তুষ্ট হয় না। পিপল আর নট কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাভ। মানুষ যা পায় তা দিয়ে কখনোই সে তৃপ্ত হয় না, সন্তুষ্ট হয় না। এর মানেই হলো যে মানুষের যে মনস্তত্ত্ব, এই যে সন্তুষ্ট না হওয়ার যে মনস্তত্ত্ব, এর পিছনে কারণটা হলো সে অল্প চায় না, সে অনেক চায়, সে অনন্তকে পেতে চায়। সে কোনো ক্ষণিক সুখ চায় না, সে অনন্ত সুখ চায়, চিরস্থায়ী সুখ চায়। তো যখন সুখের মাত্রাটা চিরস্থায়ী হয়ে যাচ্ছে, সুখের মাত্রাটা ক্ষুদ্রের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে অনন্ততে মিলে যাচ্ছে, সেই যে অসীম অনন্ত সুখের যে অবস্থা, সেই অবস্থাকেই দর্শন শাস্ত্রে আনন্দ বলা হয়। তাই আনন্দ সূত্রম, আনন্দ সূত্রমে লেখা আছে যে সুখম অনন্তম আনন্দম, মানে যেখানে সুখ অনন্ত হয়ে যায় সেটাই হলো আনন্দ। আর সেই আনন্দই হলো আনন্দ ঘন সত্তা, তিনি হলেন ব্রহ্ম। তাই বলা হয় আনন্দম ব্রহ্ম ইত্যাহু। এর অর্থই হলো পরম ব্রহ্ম তিনিই হলেন আনন্দের প্রতিভূ, তিনি হলেন আনন্দের স্রোত, তিনি হলেন আনন্দ মূরতি। পরম ব্রহ্ম জগৎ স্রষ্টা, তিনি হলেন আনন্দ মূরতি। প্রত্যক্ষভাবে অপ্রত্যক্ষভাবে, জেনে বা না জেনে, এই সৃষ্টির প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ সেই অনন্ত আনন্দকে পাওয়ার এসনা নিয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আর যতক্ষণ পর্যন্ত মানুষ সেই অনন্ত আনন্দকে প্রাপ্ত না করছে, না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের এই যাত্রা চলতেই থাকবে। এর জন্যই বলা হয়, ইংলিশে একটা শব্দ আছে মিস্টিসিজম, যেটাকে বলা যেতে পারে নন্দন বিজ্ঞান। তো মিস্টিসিজমটা কি, মিস্টিক বিজ্ঞানটা কি, যে না অসীম ও সসীম, অসীম ও সসীমের মাঝে একটা সম্বন্ধ, সম্পর্ক স্থাপনা করার অনবরত অন্তবিহীন যে চেষ্টা, প্রচেষ্টা, সেটাকে বলা হয় নন্দন বিজ্ঞান। আর মানে মানুষকে সেই মিস্টিকের পথে, সেই অনন্তের পথে যেতেই হবে। আর আনন্দ মার্গটা হলো সেই অনন্ত আনন্দের দিকে প্রতিটি মানুষকে প্রধাবিত করে অনন্ত আনন্দে প্রতিষ্ঠিত করাই হলো আনন্দ মার্গ। এটাই হলো একমাত্র আনন্দ মার্গের লক্ষ্য। আচ্ছা দাদা, তাহলে খুব ভালো লাগলো। আমার আরো কিছু প্রশ্ন আছে, আমি যেগুলো পর্যায়ক্রমে ওই প্রশ্নগুলো করব দাদা, আপনি আপনার কাছ থেকে উত্তর জানবো। তাহলে এই যে অনন্ত আনন্দের কথা বললেন, যে আনন্দ মার্গের শব্দ আমরা বুঝলাম যে মানুষ অনন্ত সুখ চায়, অনন্ত সুখকে সে স্থায়ীভাবে পেতে চায়। তাহলে তার যে করণীয় কি, সে এই আনন্দ পাবার জন্য সে কি করবে? আর আনন্দ মার্গের দৃষ্টিতে যে ধর্মটা তাহলে কি, মানুষের যে ধর্ম, সেই ধর্মটা তাহলে কি? এটা হলো প্রশ্নটা হলো যে মানুষ এই অনন্ত আনন্দকে কি করে পাবে, আর তারপর হলো দ্বিতীয় প্রশ্নটা হলো মানুষের ধর্ম কি। হ্যাঁ, সবাই কিন্তু অনন্ত আনন্দকেই পেতে চায়। এই পৃথিবীতে ভালো মন্দ, উঁচু নিচু, ছোট বড়, প্রত্যেকটা মানুষই কিন্তু তার মনের যে ইচ্ছা, সে অনন্ত সুখের অবস্থাকে প্রাপ্ত করবে। এটাই প্রত্যেকটা মানুষের সাইকোলজি, সাইকোলজি এটাই।
driving force behind all human psychology is to get that infinity. সেই অনন্তকে পাওয়ার চাহিদা সবসময় তার মনে থাকে আর সে পেতে চায়। অনন্ত আনন্দকে পাওয়াটাই তার মানসিক স্বভাব, মনের স্বভাব। এখন মানুষ কিভাবে পেতে চায়? মানুষ পেতে চায় যেটা সরল ও সোজা, সেই পথ ধরেই মানুষ সেই অনন্ত আনন্দকে পেতে চায়। যেমন মানুষ ভাবছে যে টাকা পয়সা, ধন সম্পত্তি, নাম যশ কীর্তি, মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হলো এই টাকা পয়সা ধন সম্পত্তি জাগতিক বা ভৌত বস্তুর মাধ্যমেই সে তার অনন্ত আনন্দকে পেতে চায়। কিন্তু এই পৃথিবীর বুকে বা এই সৃষ্ট জগতে কিছুই তো অনন্ত বলে নেই, কোনো কিছুই অসীম নয়। সে টাকা পয়সা হোক, নাম যশ কীর্তি হোক, ধন সম্পত্তি হোক, সবকিছু প্রত্যেক একটা সীমা রয়েছে। তাই সীমিত বস্তু দিয়ে অসীম আনন্দকে তো পাওয়া যায় না। সীমিত বস্তু দিয়ে অসীম ক্ষুধার নিবৃত্তি সম্ভব হয় না। তাই অসীম ক্ষুধার নিবৃত্তি অসীমের দ্বারাই সম্ভব হয়। তাই মানুষ ভুল পথ নির্দেশনার ফলে কারণে, ভুল ও ভ্রান্ত দর্শনের কারণে এই জাগতিক বস্তুর মাধ্যমেই তার সুখের, অনন্ত সুখের সন্ধান করতে চায়। বাট ইট ইজ নট পসিবল এট অল, এটা সম্ভব নয়। তাই মানুষ যখন, ঋষিমুনিরা সেই দূরদ্রষ্টা ঋষিমুনিরা তখন দেখলেন যে আসলে কি, এটাই কি সবকিছু? এই জগতের টাকা পয়সা ধন সম্পত্তি এটা সবকিছু? কিন্তু তিনি খুঁজে দেখলেন না, যে জগৎকে আমরা বাইরে দেখছি এই জগৎ থেকে অনেক বড় জগৎ আমাদের অন্তরে রয়েছে, অন্তর্জগৎ। আর মানুষের অনন্ত সুখের সন্তৃপ্তি বা তৃপ্তি শুধু অনন্তের মাধ্যমেই সম্ভব, সেটা অন্তর্জগতেই সম্ভব। এর মানে হলো যে অন্তর্জগতের যাত্রার মাধ্যমেই মানুষ সেই অনন্ত আনন্দকে পেতে চায়। এই যে অন্তর্যাত্রা, অন্তর্যাত্রা বলতে কি? বহির্যাত্রা মানে জগতের দিকে, অন্তর্যাত্রা মানে মনের দিকে। মানে অন্তর্মুখী হয়ে মনের গহন কোণে নিজেকে যেতে হবে। মনকে একাগ্র করে সেই একাগ্রতার মাধ্যমে একচিত্ত হয়ে পিনাকেলড মাইন্ড নিয়ে মানুষ অনন্তের দিকে যাবে। সেটা কি? সে অনন্ত কোথায়? সে অনন্ত কিন্তু মনের সীমারেখার, মনের গণ্ডির বাইরে। তাই মনের বাইরে যেতে হবে। মনের যে পরিক্ষেত্র, যে সার্কামফারেন্স, তার যে রেডিয়াস, সে রেডিয়াসকে পেরিয়ে যেতে হবে যেখানে অনন্ত আনন্দের বাসস্থান বা সেই পরম ব্রহ্মের অবস্থান। তাই মানুষ যদি সেই পরম ব্রহ্মকে বহির্জগতে খোঁজে, সেটা তাদের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত পথ, সেটা কখনই সম্ভব হবে না। শুধু মানুষ অন্তর্যাত্রার মাধ্যমেই সেই অনন্ত আনন্দকে পেতে পারে। এই যে অন্তর্যাত্রার যে পথ, সে পথটা কিন্তু ভগবান সদাশিব ও কৃষ্ণ অনেক আগেই তারা এগুলোকে ডিসক্লোজ করে দিয়েছেন, মানুষের সামনে প্রস্তুত করেছেন। এখন যদি ভাগবত গীতাতে আমরা খুঁজে পাই, কি পাবো? যে না, যোগ, যোগ এমন একটা পথ। যোগ হলো মানুষের ভৌত, মানসিক, আধ্যাত্মিক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুগম ও বৈজ্ঞানিক পথ। তাই মানুষকে যোগের মাধ্যমেই একমাত্র সেই অনন্ত আনন্দকে পেতে হবে। আর যোগই হলো সেই অন্তর্যাত্রার বৈজ্ঞানিক অনুশীলন মাত্র। তাই
একে কোনো ভ্রান্ত বা অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা কোনো মাযহাবের সম্পর্কে এর কোনো সম্পর্ক নেই। তাই মানুষ যোগের মাধ্যমে, যোগ ধ্যানের মাধ্যমে সেই অনন্ত আনন্দকে পেতে পারে। তাই আনন্দ মার্গের যে শিক্ষা দীক্ষা, সেটা হলো যখন একটা শিশু সে 5 বছরের হয়, তখন থেকেই তাকে যোগ সাধনায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালানো হয়। তাকে নাম মন্ত্র দীক্ষা দিয়ে তারপর তাকে অভ্যাস করানো হয়। সে ছেলে আবার যখন 12 বছর হয়, তখন আবার যোগের যে বিভিন্ন যে উন্নতর যেগুলো শাখাগুলো, সে তার প্রশিক্ষণ দেওয়া হয়। এইভাবে রেগুলার প্র্যাকটিস ও অভ্যাসের মাধ্যমেই মানুষ সেই অনন্ত আনন্দ, সেই চিদানন্দ সত্তাকে পেতে পারে। তার জন্য কোনো মাযহাব বা বাইরের কোনো জিনিসের সাহায্য প্রয়োজন হয় না। আচ্ছা দাদা, দাদা আপনি বলতেছিলেন যে এই যে যোগ শিখার জন্য, যোগ প্র্যাকটিস করার জন্য, তাহলে আমরা যে এই যোগ শিখবো, শিখার জন্য একজন গুরু দরকার, শিখার জন্য একজন শিক্ষক দরকার। তাহলে সেই যে যিনি আমাদেরকে, তিনি আমাদের শিক্ষক হবেন, সেই যে আমরা আমরা যেটা জানতে পারলাম দাদা, যে তাহলে আমরা যার কাছ থেকে শিখবো, এখানে আমাদের একটা প্রশ্ন তাহলে জাগে যে এই যে গুরু যিনি আমাদের শিখাবেন, এই প্রকৃত গুরুটা কে হইতে পারেন? বাহ, খুব ভালো প্রশ্ন। কেননা এই প্রশ্ন নিয়ে সম্পূর্ণ বিশ্ব চিন্তিত যে প্রকৃত গুরুকে। আর সেই প্রকৃত গুরুকে আমরা খুঁজে কিভাবে পাব? স্বাভাবিকভাবে যে গুরু শব্দের যে অর্থটা আমরা এতক্ষণ পর্যন্ত ছোটবেলার থেকে শিখে আসছি, সেটা কি? যে আমরা শিক্ষাগুরু, স্কুলে যাই শিক্ষাগুরু, তারপর বড় হলে দীক্ষাগুরু হয়। তো শিক্ষাগুরু ও দীক্ষাগুরু, শিক্ষাগুরু শিক্ষক হয়, দীক্ষাগুরু শুধু গুরু হন। তাই গুরু শব্দটার অর্থটা জেনেই শিক্ষককে বা গুরু যে কোনো লোকে আমরা গুরু বলতে পারি। কেমন? গু রু, গু যুক্ত রু প্রত্যয় করে এটা কি হয়েছে? গুরু শব্দ। গু মানে হলো অন্ধকার, রু মানে আলো বা প্রকাশ, দ্যুতি। যার দ্যুতির দ্বারা, যার দোতনায়, যার আলোতে সবার মনের কালিমা মুছে যায়, অন্ধকার সরে যায়, তিনি হলেন গুরু, তিনি হলেন প্রকৃত গুরু। এখন জানতে হবে যে মানুষের যে যে অন্ধকার, এই অন্ধকার কয় প্রকারের হয় বা কত ধরনের হয়? এই যে আমরা যে জগতে আছি, আজকে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। করোনা কাল, মার্চ মাস থেকে যে শুরু হয়েছে করোনা কাল, করোনা 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 করোনা, সারা বিশ্বর অর্থনৈতিক একেবারে ডুবিয়ে দিয়েছে করোনা। তার ওষুধপত্র এখন পর্যন্ত হয়নি। এখন এই করোনা নিয়ে অনেকেই ভীতগ্রস্ত, ভীতমন্যতায়, ভয়ে আক্রান্ত হয়ে আছে। শুধু একজন নয়, সারা বিশ্ব, সারা বিশ্বের মানুষ ঢুকে আছে। এটা এক ধরনের অন্ধকার, এটা এক ধরনের সমস্যা। আর এই সমস্যার নিদানের মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, শিক্ষানীতির সমস্যা, কৃষিনীতির সমস্যা, ধর্মনীতির সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকেই বলা হয় অন্ধকার। আর এই সমস্যাগুলোকে 3 ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। প্রথমটা হলো আদি ভৌতিক
আধি দৈবিক ও আধ্যাত্মিক, তিন ধরনের সমস্যা। আদি ভৌতিক বলতে এই জগৎ কনসার্ন, এই ওয়ার্ল্ড কনসার্ন, যত সমাজে যুক্ত যত সমস্যা রয়েছে, মেনলি ইকোনমিক প্রবলেম, দ্য কালচারাল প্রবলেম, সাংস্কৃতিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, শিক্ষা দীক্ষার অভাব, প্রকৃত শিক্ষার অভাব। এইভাবে দেখা গেছে যে এই জগৎটা, এই পরিদৃশ্যমান জগতে, যে জগতে আমরা বেঁচে আছি, এই জগতে সমস্যা ভর্তি। এই যে ভৌত জগৎ সম্পর্কে যাবতীয় সমস্যা, একে বলা যেতে পারে আদি ভৌতিক। এরপরে হয় মানসিক, মনের। মনের সমস্যাটা কি? মন কিন্তু সবসময় কোনো কিছু পেতে চায়, মন সবসময় একটা অর্থের খোঁজে থাকে, সবসময় একটা অভাব থাকে। আর সেই অভাবের, মনের অভাব যার দ্বারা পূর্তি হয়, তৃপ্ত হয়, তাকেই বলা হয় অর্থ। মানে মনের অর্থ জ্ঞানের মাধ্যমে। যখন মানুষ সেই অর্থকে খুঁজে না পায়, তখন একটা মনের বেদনা থাকে, কষ্ট থাকে। সেই যে কষ্টটা, তাকেই বলা হয় আদি দৈবিক, মানে মানসিক ব্যথা। ঠিক তেমনি আর একটা কি, আধ্যাত্মিক। আধ্যাত্মিক সমস্যাটা কি? আধ্যাত্মিক অন্ধকারটা কি? হে পরমপিতা, হে পরমেশ্বর, সবাই বলে তুমি আমার হৃদয়ে আছো, তুমি রন্ধ্রে রন্ধ্রে আছো, তুমি প্রত্যেকটা কণা কণাতে ঢুকে আছো, অণু পরমাণুতে আছো। তোমাকে কেন পাচ্ছি না? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কৃপালু, তুমি দয়ালু, তুমি আনন্দ মূর্তি, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই যে যে ব্যথা, এই ব্যথাটাকেই বলা হয় আধ্যাত্মিক ব্যথা। এই যে এই তিন ধরনের ব্যথা, আর এই তিন ধরনের দুঃখকে, যার মাধ্যমে নিবৃত্তি ঘটে, মানে যিনি এই তিন প্রকারের অন্ধকারকে দূর করতে পারেন, তিনি হলেন প্রকৃত গুরু। জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক তিন স্তরের যত অন্ধকার কালিমা রয়েছে, সেগুলো দূর করার যার সামর্থ্য রয়েছে, তিনি হলেন কে? প্রকৃত গুরু। তাই বলা হয় পরম ব্রহ্ম, জগৎ স্রষ্টা, তিনি হলেন একমাত্র প্রকৃত গুরু। তাই বলে ব্রহ্মৈব গুরুরেকা না পারঃ, মানে ব্রহ্ম নিজে স্বয়ং তিনি গুরু, অন্য কেউ গুরু হতে পারে না। তো প্রশ্ন উঠবে, এই যে আমাদের শিক্ষকেরা বা সমাজে বিভিন্ন ধরনের রয়েছে, তারা কি? এই বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রকৃত গুরু শুধু পরমপিতাই হতে পারেন, এছাড়া আর কারো সামর্থ্য নেই প্রকৃত গুরু হওয়ার। আচ্ছা দাদা, তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন গুরু হইতে গেলে এই যে তিন স্তরের যে অন্ধকার দূর করার ক্ষমতা যিনি রাখেন, তিনিই আমাদের একমাত্র প্রকৃত গুরু হইতে পারেন। তাহলে এই যে আমরা যে যোগ শিক্ষা গ্রহণ করব, এই যে আমি তাহলে যে আপনি যে গুরুর ব্যাখ্যা দিলেন, সেই গুরুকে তো দাদা আমি তাহলে পাচ্ছি না। তাহলে আমি কার কাছ থেকে এই শিক্ষাটা নিব আর কি? তথাকথিত আমাদের যে হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজে আমি যেটা দেখছি ছোটবেলায়, আমাদের যে ব্রাহ্মণ সমাজ আছেন, তো কোন আমাদের যে বড় ভাই বা যারাই থাকেন, তারাই ওই কোনো কিছু হইলেই যে ব্রাহ্মণকে নিয়ে আসেন, ব্রাহ্মণকে দিয়ে আমাদের যে মন্ত্র শিখান, সেগুলো আসলে কি? আচ্ছা, আমি একটু আগে নিজেই প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনার মুখ থেকে এই প্রশ্নটাকে আমি মানে কেড়ে নিয়ে আমি করতে চেয়েছিলাম না। এই গুরু নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা সমাজে রয়েছে। তো যেমন অনেকেই ভাবেন যে ব্রাহ্মণ হলেই গুরু হতে হবে, আর যারা ব্রাহ্মণ তারাই দীক্ষা দেওয়ার অধিকারী।
এই ধারণাটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। আর যারা নিজেকে ব্রাহ্মণ বলেন, ব্রাহ্মণ বলে সমাজে প্রতিষ্ঠিত বা সম্মান পাচ্ছেন, তো তাদের সম্পর্কে আমাদের একটু জানা উচিত আসলে আসলে মানে ব্রাহ্মণটা কে। এখানে বলা হয়, বেদের একটা শ্লোক বলছি, এই শ্লোকেই বোঝা যাবে যে কে ব্রাহ্মণ কে শূদ্র। তো বলা হয়, জন্মনা জায়তে শূদ্রঃ, মানে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে শূদ্র হয়। শূদ্র বলতে অবোধ, বুদ্ধির বিকাশ যার মধ্যে না ঘটেছে, ঘটতে পারেনি, যেখানে বুদ্ধির বিকাশ হয়নি, সেই যে অবস্থা অবোধ অবস্থা, সেই অবোধ অবস্থাকে বলা হয় জন্মনা জায়তে শূদ্রঃ। সংস্কারাত দ্বিজ উচ্যতে, সংস্কার, শুভ সংস্কার। কিন্তু সমাজের সংস্কার বলতে বোঝায় যে ওই যে যজ্ঞোপবীত বা পৈতা ধারণ করা, এটাকে সব, কিন্তু আসলে ওটা নয়। সংস্কার বলতে মানুষকে আধ্যাত্মিক জগতে নিয়ে আসার যে দিন বা সময়, যেটাকে বলে দীক্ষা দান, ওই দীক্ষার মাধ্যমে মানুষ কি হয়, সংস্কারাত বীজ উচ্চতে, মানুষের মধ্যে সেই আধ্যাত্মিকতার বীজ বপন করা হয়। একে বলা হয় দীক্ষা। শব্দটার অর্থ আমি পরে বলছি, আগে আপনার মূল প্রশ্নের উত্তরটা দিচ্ছি। তো দীক্ষা দান সেটাকে বলা হয় মানুষকে সেই ক্ষুদ্র অবোধ অবস্থা থেকে আধ্যাত্মিক বোধে প্রতিষ্ঠিত হওয়ার যে মার্গ, সেটাই হলো দীক্ষা বলা হয়। এই তাই বলা হয় সংস্কারাত দ্বিজ উচ্চতে। দ্বিজ মানে সেকেন্ড স্টেজ অফ লাইফ, রিঅ্যাওয়েকেনিং অফ লাইফ। এতদিন তমসাচ্ছন্ন ছিল, কিন্তু সে উঠে গেল, দি সেকেন্ড স্টেজ অফ লাইফ, কি বলে দ্বিজ উচ্চতে। তারপর বেদ পাঠের ভবেদ বিপ্রাহ। আর যারা বেদ পাঠ করেন বা শাস্ত্র ব্যাখ্যা করেন তারা হলেন বিপ্র। বিপ্র অর্থই হলো বুদ্ধি সম্পন্ন, জ্ঞান প্রধান, জ্ঞানী হলো যাদের সবকিছু, তাই হলো বিপ্র। তাই বলা হয় বেদ পাঠের ভবেদ বিপ্রা। এখানে বেদ বলতে জ্ঞান, মানে যে কোনো বই পড়ে যখন জ্ঞান অর্জন করে তাকে বলা হয় বিপ্র। কিন্তু বিপ্র আর ব্রাহ্মণের মধ্যে ডিফারেন্স আছে। সব বিপ্ররা ব্রাহ্মণ হতে পারে না, কিন্তু সব ব্রাহ্মণরা বিপ্র হতে পারে, কিন্তু সব বিপ্ররা ব্রাহ্মণ হতে পারে না। তো ব্রাহ্মণটা কি? ব্রহ্ম জানেতি যশ ব্রাহ্মণ, মানে পরম ব্রহ্মকে যিনি আত্মসাৎ করে ফেলেছেন, পরম ব্রহ্মকে যিনি উপলব্ধি করেছেন সাধনার মাধ্যমে, নিজের শূদ্রতাকে, নিজের ক্ষুদ্রতাকে, নিজের শূদ্রতাকে উন্নীত করে মনে প্রতিষ্ঠিত করেছে। আর সেই মনটাকে যখন ব্রহ্মে প্রতিষ্ঠিত করেছে, ব্রহ্মের সঙ্গে মিলেমিশে এক করে দিয়েছে, তখন যে ব্রহ্ম জ্ঞান, সেই অনাদি অনন্তের সেই সন্ধান পায়, সেই অবস্থাকে বলা হয় ব্রাহ্মণ অবস্থা। তাই ব্রাহ্মণ বলতে শুধু ওই পৈতে পড়লেই হয়ে যায় না। ব্রাহ্মণ শুধু ওই ব্রাহ্মণের তথাকথিত ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ হতে গেলে তাকে ব্রহ্ম জ্ঞান উপলব্ধি করতে হবে, বইয়ের জ্ঞান নয়, বুকিশ নলেজ নয়, তাকে আত্মজ্ঞান উপলব্ধি করতে হবে। মানে আত্মজ্ঞান যে জেনে গেছে সেই হলো প্রকৃত ব্রাহ্মণ। তাই বলা হয়েছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনশ্চ বিপ্রোপি সোপচাধম। দেখুন কত সুন্দর অর্থ এখানে। কি বলেছে? চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ। একজন চণ্ডাল, চণ্ডাল সবাই জানে চণ্ডাল কি, সে চণ্ডালও কিন্তু একজন দ্বিজ, মানে একজন বিপ্র থেকে উন্নত হতে পারেন যদি তার হৃদয়ে হরি ভক্তি থাকে বা ঈশ্বর প্রেম থাকে, ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে। কিন্তু যাকে আমরা বিপ্র বলি, তাই বলা হয়
चंडालोपी द्विज श्रेष्ठ हरि भक्ति परायण हरि भक्ति विहीनश्च विप्रोपी स्वपचाधम। মানে যার মধ্যে যিনি বিপ্র তার মধ্যে যদি হরি ভক্তি না থাকে, ঈশ্বর প্রেম না থাকে, সে সে চণ্ডাল থেকেও অধম। তাই এখানে আধ্যাত্মিক পথপ্রদর্শক হতে গেলে এই শূদ্র বৈশ্য ব্রাহ্মণের এই ক্ষুদ্র গণ্ডির ভিতরে না থেকে মানুষকে ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত হতে হবে, ব্রহ্মতে প্রতিষ্ঠিত, ব্রহ্মতত্ত্বে অহম ব্রহ্মাস্মি এইভাবে প্রতিষ্ঠিত হবে। যে ব্যক্তি এইভাবে প্রতিষ্ঠিত হতে পারেন তিনি সমাজকে, প্রত্যেকটা মানুষকে আধ্যাত্মিক পথে দীক্ষা দিতে পারেন, উন্নীত করতে পারেন, তিনি একমাত্র অধিকারী। এর জন্য এই যে প্রকৃত গুরু তিনি হলেন পরম ব্রহ্ম। কিন্তু পরম ব্রহ্মের পরেও আরো কিছু ক্যাটেগরি রয়েছে, যে ক্যাটেগরিটা হলো মানুষ, সাধারণ মানুষ যখন যোগ সাধনার মাধ্যমে নিজের প্রচেষ্টায় ধর্মগুরুর দীক্ষা নিয়ে যখন সাধনায় মগ্ন হয়ে যায়, সাধারণ সে আত্মজ্ঞান উপলব্ধি করে, তখনও তিনিও কিন্তু গুরু। এই ধরনের গুরু এরা কিন্তু জন্মসিদ্ধ নয়, কিন্তু নিজের প্রচেষ্টায় তারা সেই অবস্থাকে প্রাপ্ত করে, তাকে দ্বিতীয় ক্যাটাগরির গুরু বলা যেতে পারে। এই গুরুরা সমাজের পথ প্রদর্শক, নিজেও অভ্যাস করেন, অন্যকেও শিক্ষা দান করেন। তাই এই ধরনের গুরুরাও প্রাতঃ প্রণম্য শরণ্য, তাকে স্মরণ করা যায়। কিন্তু গুরুগিরি, গুরুর নামে যে সমাজে ভণ্ডামি চলছে, এগুলোকে তাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। গুরুর গু জানি না, রু জানি না, কিন্তু বংশ পরম্পরাগত ভাবে একটা সামাজিক দায়িত্ব হিসেবে অনেকে গুরু হয়ে থাকে, তাকে বলা হয় কুলগুরু। এই শব্দটাকেও কিন্তু সমাজে বিকৃত করা হয়েছে। কুলগুরু বলতে নয় যে গুরুর ছেলে গুরু, তার ছেলে গুরু, তার ছেলে গুরু, তাকেই গুরু গ্রহণ করতে হবে। মানুষকে সঠিক পথ দেখানো হয়নি, ভ্রান্ত ধারণা দেখানো হয়েছে। সেটা কি? কুলগুরু বলতে কৌল শক্তি, মানে গুরু তিনি যিনি নিজের কৌল শক্তিকে জাগ্রত করেছেন, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করেছেন সাধনা বলে। আর যিনি নিজের কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করেছেন তিনি তো গুরু। আর যার কুলকুণ্ডলী শক্তি জাগ্রত রয়েছে তিনি তো অন্যের কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার সামর্থ্য রাখবে। যার কুলকুণ্ডলিনীর জাগরণই হয়নি, সে অন্যকে কিভাবে আধ্যাত্মিক পথে নির্দেশনা দিতে পারে না। তাই কুলগুরু বলতে এখানে বোঝায় যিনি কৌল শক্তিকে জাগ্রত করেছে। তাই পরম ব্রহ্মকে বলা হয় মহাকৌল। আর সাধারণ গুরু দেখবেন অনেক গুরু রয়েছেন, দেখবেন রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ রয়েছেন, লাহিড়ী মহাশয়, যোগানন্দ, এরাও কি করেছে? সাধনার মাধ্যমে নিজেকে উন্নীত করেছেন। অতীতে অনেক যে যেটাকে যে সমাজের নাম বারবার বলছো হিন্দু সমাজ, এই হিন্দু সমাজে কিন্তু পতন হয়েছে এদের দুর্বলতার কারণে। এই দুর্বলতা যে সত্যকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু আনন্দ মার্গ এই সত্যকে সবার সামনে প্রস্তুত করেছে। তাই দেখা যায় আনন্দ মার্গের সঙ্গে কখনো ক্ল্যাশ হয়ে যায় সমাজে, সত্য কথাটা বলতে গেলে ক্ল্যাশ হয়ে যায়। কিন্তু সত্য এটাই যে প্রত্যেক এই যে চতুর্বর্ণ এগুলো মানুষের মনের ব্যাপার, আর এই মন পরিবর্তন হয়। তাই এই চতুর্বর্ণ এই কর্ম অনুসারে হওয়া উচিত। মানুষের গুণ ও কর্ম অনুসারে মানুষের ওটাকে পার্মানেন্ট ব্র্যান্ড করে দেওয়া ওটা মূর্খতা, ব্যভিচার।